এই শনিদেব যে বর্তমানে নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে আর আপনার জন্মলগ্ন বা রাশি অনুসারে অষ্টম স্থানে অবস্থান করছে, সেই শনিদেব 30শে জুন রাত্রির 12:36 থেকে 15ই নভেম্বর পর্যন্ত তার নিজের রাশিতেই বক্রী অবস্থায় অবস্থান করবে। শনির এই বক্র গতির প্রভাব আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেব দর্শন পর্বে আজকে আমার আলোচনা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিদেব রাশিচক্রের কর্মের ফলদাতা এবং যাকে গ্রহদের ন্যায়ের দেবতা বলা হয়। শনিদেব পূর্বজন্ম এবং এই জন্মের ফল প্রদান করে। তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আজকে আমি যে ইনফরমেশন দেব, এই শনিদেব যে বর্তমানে নিজের ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে আর আপনার জন্মলগ্ন বা রাশি অনুসারে অষ্টম স্থানে অবস্থান করছে, সেই শনিদেব 30শে জুন রাত্রির 12:36 থেকে 15ই নভেম্বর পর্যন্ত তার নিজের রাশিতেই বক্রী অবস্থায় অবস্থান করবে। তাই আজ আমি বিস্তারিতভাবে জানাবো শনির এই বক্র গতির প্রভাব আপনাদের জীবনে কি কি ফল নিয়ে আসতে চলেছে। সেই সাথে এই ভিডিওর শেষে আমি জানাবো যে শনির এই বক্রগতির প্রভাব আপনাদের জীবনে আরও বেশি করে পাওয়ার জন্য আপনারা কি মহা উপায় পালন করবেন। সেই সাথে এই পর্বের শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। শনিদেব যেহেতু কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে বক্রী হচ্ছে এবং যখন কোনো পাপী গ্রহ বক্রী হয় তার প্রভাব বৃদ্ধি পায়, কিছু নেগেটিভ প্রভাবও আপনার ওপর পড়বে, সেটাও আপনি জানতে পারবেন। সেই সাথে বক্র গ্রহের প্রভাবে শনির শক্তি বৃদ্ধি পাবে, যা আপনাদের পক্ষে ভীষণ পাওয়ারফুল হবে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আপনাদের ওপর শনির বর্তমানে ঢাইয়া চলছে। সেই সাথে বলবো আমার এই আলোচনা গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যখনই গোচরের ফল দেখতে হবে তার আগে নিজের কর্মফল, বাবা মায়ের কর্মফল এবং আপনার জন্মকুণ্ডলিতে নবগ্রহের অবস্থান, সেই সাথে বর্তমানে আপনার মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা কে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, কারণ এদেরই প্রভাবে আপনার জীবনে সব থেকে বেশি পরিমাণে পড়ে। তারপর গোচরের প্রভাব আপনার জীবনের উপর প্রভাব ফেলে। চলুন দেখে নেব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে শনির বক্রীর প্রভাব কোন কোন সেক্টরে আপনার জীবনে পড়তে চলেছে। প্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে গ্রহদের বক্রী হওয়া কাকে বলে। কোনো গ্রহ বক্রী হওয়া মানে হচ্ছে প্রত্যেকটা গ্রহ সূর্য পরিক্রমা করে, তার একটা নির্দিষ্ট সময় থাকে যে সময়ের মধ্যে একটা রাশিকে অতিক্রম করে। কিছু কিছু ক্ষেত্রে কোনো গ্রহ সূর্য থেকে নির্দিষ্ট একটা দূরত্বে চলে যায়, তখন আপাত দৃষ্টিতে মনে হয় গ্রহটা উল্টো দিকে পরিক্রম করছে। ঠিক যেমন দুটো ট্রেন যখন পাশাপাশি চলে একটা নির্দিষ্ট দূরত্বের পর মনে হয় ট্রেনটা যেন পেছন দিকে চলছে। আসলে কোনো গ্রহ বা ট্রেন একইভাবে যখন চলে কখনোই পেছনের দিকে চলে না, এটা আমাদের অপটিক্যাল ইলিউশন। সেই গ্রহ যখন নির্দিষ্ট দূরত্বে বা ডিগ্রিতে অবস্থান করে তখন সেই গ্রহকে জ্যোতিষশাস্ত্র অনুসারে বক্রী গ্রহ বলা হয়। শনির এই বক্রী হওয়ার প্রভাব আপনার জীবনে ধৈর্য নিয়ে আসবে, একটা শান্তির বাতাবরণ তৈরি করবে এবং আপনার মনে হবে আপনার জীবনে সব কিছু করতে হবে, কারণ শনিদেব একদিকে যেমন কর্ম, অন্যদিকে আয়েরও কারক গ্রহ। অন্যদিকে নেগেটিভ প্রভাব হলো আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কনফিউজড হয়ে যাবেন। আপনার অনেক ক্ষেত্রেই বুঝতে অসুবিধে হবে যে আপনি কোনটা করবেন কোনটা করবেন না। এই সিচুয়েশন যেটা হয় তা হলো আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। কখনো কখনো আপনি কিন্তু ভ্রমেরও শিকার হয়ে যেতে পারেন। সেই কারণে শনি যখন বক্রী হবে তখন আপনি কিছুটা আপনার পরিশ্রমকে বেশি পরিমাণে বাড়াবেন, কোনো রকম ভ্রম মনের মধ্যে রাখবেন না। সেই সাথে আপনার জীবনে কোনো রাগ, লড়াই বা ঝগড়ার সিচুয়েশন যদি এসে থাকে অথবা পয়সা সংক্রান্ত
বিষয় যদি চলে আসে কিংবা পারিবারিক দিক থেকে কোনো পরিস্থিতি তৈরি হয়, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে ভীষণভাবে ধৈর্য দেখাতে হবে। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল, সেখানে অম্বুবাচী পালন করা হয়। আমরা জানি যে কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন। ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর আপনারা জানেন যে অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন। এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন, আপনাদের বলবো, আপনাদের এই অম্বুবাচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন। কারণ অম্বুবাচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব। তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে হয়েছে, প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, অথচ ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই 100% নয়, 1000% ফল তারা পাবেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী। এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হবে, চলবে 26শে জুন সোমবার, অর্থাৎ বাংলা 10ই আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। পুরাণে বলা হয় ভূদেবী রজস্বলা হন, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই জন্য রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতী হন। এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন। সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম বাগ্ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন। এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে, অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন। বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছিটাবেন। আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে। আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। চলুন এবার মূল আলোচনায় ফেরা যাক। কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শনি হলো আপনাদের 7ম ভাবের অধিপতি। এই কারণে শনি কিন্তু মারক গ্রহ। 7ম ভাব হলো মকর রাশি, আর 7ম ভাবের অধিপতি শনিদেব নিজেই। যেহেতু শনি মকর রাশি বা লগ্নের মারক হয়ে যায়, আপনার জীবনে কখনো কখনো অতিরিক্ত মাত্রায় নেগেটিভ, আবার কখনো কখনো অতিরিক্ত মাত্রায় পজিটিভ ফল দান করবে। কিন্তু বর্তমানে শনি আপনার জন্মরাশি বা লগ্ন অনুযায়ী 8ম স্থানে বসে আছে, ফলে 8ম ভাবে অবস্থান করার জন্য সেখানকার কারক গ্রহ হয়ে গেছে। ফলে সেক্ষেত্রে কিন্তু পাপী গ্রহ হওয়া সত্ত্বেও শনির এই অবস্থান আপনার ক্ষেত্রে পজিটিভ হয়ে গেছে।
শনি যখন আপনার অষ্টম স্থানে গোচর করছে, সে তার তৃতীয় দৃষ্টি মেষ রাশির ওপর অর্থাৎ আপনার দশম ভাব বা কর্মভাবের ওপর রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, যখন কোনো বক্রী গ্রহ সে তার নিজের ঘরের সাথে সাথে আগের ঘরের ফলকে প্রদান করে, কিন্তু শনি পূর্বজন্মের ফলকেও প্রদান করে। সেই সাথে বলবো, শনি বাস্তবিক ক্ষেত্রে আপনার এই জন্মের যে কর্ম করেন, আপনি জীবনে যে এগিয়েছেন, তার পাশাপাশি পূর্বজন্মের যে কর্ম সেটাকেও কিন্তু স্থাপন করে। কারণ অনেকবারই আপনি প্রচুর বয়স্ক মানুষদের মুখে একথা শুনেছেন যে আজকে আপনি যদি কারোর ক্ষতি করেন, আগামী দিনে সেই ক্ষতি আপনার কাছে ফিরে আসবে। আর আপনি যদি আজকে কারোর ভালো করেন, তাহলে আপনার খারাপ থেকে খারাপতর সময়েও আপনি নিজেকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এই সমস্ত কিছুই শনিদেবের কারণে হয়ে থাকে। শনি সপ্তম ভাবের শক্তির প্রভাব আপনার ওপর পড়বে। সেই সাথে আবার দশম ভাব বা কর্মস্থান বা মেষ রাশির উপর নিচস্থ শনির তৃতীয় দৃষ্টি পড়বে। সেই সাথে বক্রী হবার দরুন এতদিন পর্যন্ত নতুন চাকরি কিংবা ব্যবসা নিয়ে আপনার মধ্যে দিয়ে যে সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে এইবার আপনি বেরিয়ে আসবেন। নতুন চাকরি জয়েন করার রয়েছে, আপনাদের ক্ষেত্রে ভীষণ লাভজনক পরিস্থিতি তৈরি হতে চলেছে। সেই সাথে আপনারা যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, যেহেতু শনির ঢাইয়া চলছে, তাই পরিশ্রম তো আপনি করছেনই, কিন্তু সেই সাথে আপনার কর্মক্ষেত্রে কিংবা পরিবারে অথবা সমাজে এমন কিছু মানুষ যারা আপনার আচরণ, আপনার কাজ করার পদ্ধতি, এই সমস্ত কিছুর বিরুদ্ধে কিছু না কিছু ক্ষেত্রে সবসময় কথা বলছে। এই সব পরিস্থিতিতে এইবার আপনি আপনার সমস্ত মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা তৈরি হবে। আপনার ক্যারেক্টার নিয়ে কেউ কেউ কোনো না কোনো ক্ষেত্রে ভুল কথা বলছে, এই সমস্ত ক্ষেত্রে উন্নতি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে। আবার আপনাদের মধ্যে যারা কর্মের ক্ষেত্রে ট্রান্সফার, পোস্টিং করিয়েছিলেন অথবা চাকরির পরিবর্তন করিয়েছিলেন, সেই সব ক্ষেত্রে আপনারা কোনো না কোনোভাবে মানসিক দিক থেকে খুশি ছিলেন না, কিংবা আপনাদের মনে হচ্ছে যে এই পরিবর্তনের ফলে আপনাকে অনেক বেশি প্রেশারের মধ্যে থাকতে হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, একটা আনকমফর্ট পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্যে দিয়ে কাটাতে হচ্ছে, অথবা কাজের প্রচণ্ড পরিমাণে প্রেশার আসছে। সেই সব ক্ষেত্রে সবথেকে বড় সুযোগ আসবে, আপনার পুরনো কোনো কোম্পানি থেকে পুনরায় আপনার চাকরির অফার বা সুযোগ তৈরি হতে পারে। শুধু তাই নয়, সেই সব পুরনো কোম্পানিতে আপনি যে পদ বা যে পজিশন হোল্ড করতেন, সেগুলো পুনরায় আপনি ফেরত পেতে পারেন। আবার কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পরিবর্তন করতে চাইছেন, কিন্তু সেই অনুযায়ী সুযোগ বা সুবিধে কিছুতেই আসছে না। এইবার কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি যখন বক্রী হবে, আপনাদের মধ্যে বেস্ট অপরচুনিটি পাওয়ার সুযোগ তৈরি হবে। সেই সাথে বলবো, যেহেতু অষ্টমভাবে শনি বক্রী হচ্ছে, সেক্ষেত্রে সপ্তম ভাবের প্রভাবকেও কিন্তু অ্যাক্টিভ করে দেবে। ফলে আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি আসছিল অথবা বিবাহিত জীবনে সমস্যা চলছিল, সেই সব ক্ষেত্রে পরিস্থিতি কিন্তু অনুকূল হওয়া শুরু হবে। যাদের শ্বশুরবাড়ির সাথে খুব একটা তালমিল ভালো হচ্ছিল না, তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু সম্পর্ক ভালো হবে এবং সুখ শান্তি ফিরে আসবে। এর পাশাপাশি পৈতৃক সম্পত্তি লাভেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে যারা ফার্মার রয়েছেন বা কৃষি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, যারা জুডিশিয়ারি কর্মের সাথে যুক্ত রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, সেই সাথে যারা লোহা বা খনিজ সংক্রান্ত পদার্থের সাথে যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, সরকারি কন্ট্রাক্টর, প্রপার্টি সংক্রান্ত কর্ম, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিশিয়ান, সেই সাথে যারা মেশিনারিজ বা হেভি ভেহিকলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, ফুড বা সেই সংক্রান্ত কোনো ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরির সাথে যুক্ত রয়েছেন, কয়লা, ইট কিংবা বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস বা কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন, প্লাস্টিকের কর্ম বা ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ আসবে। সেই সাথে বলবো, যাদের বাবার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা কর্ম করছেন, প্রচুর প্রেশারের মধ্যে রয়েছেন, সেই অনুযায়ী লাভ তাদের জীবনে আসছে না, আপনাদের ক্ষেত্রে সেই প্রেশার চলে যাবে এবং কর্মক্ষেত্রে ভালো প্রফিট আসা শুরু হবে।
এর পাশাপাশি বলবো কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের মানসিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে অস্থিরতা চলছে, কখনো কখনো আপনাদের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনার জন্য অনেকের ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সি আসছে, কখনো কখনো আপনাদের মনে সেই সব ধারণা চলে আসছে, যারা জীবনে বিভিন্ন ক্ষেত্রে ফেল করবার জন্য কনফিডেন্স ভীষণভাবে লো হয়ে গেছে, এই সমস্ত কিছু শনি বক্রি হওয়ার পর আপনাদের জীবনে সব কিছু ঠিক হওয়া শুরু হবে। এর পাশাপাশি বলবো আপনাদের যদি কোনো কম্পিটিটর থাকে যার সাথে আপনি সবসময় জিততে চাইছেন, তাকে টেক্কা মেরে এগোতে চাইছেন কিন্তু কিছুতেই জিততে পারছেন না, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, সেই সব ক্ষেত্রেও বক্রী শনি এখন থেকে আপনাকে লাভ দেওয়া শুরু করবে। শনির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান অর্থাৎ সিংহ রাশির ওপর পড়বে। রবি এবং শনির মধ্যে দূর দূরান্ত কোনো মিত্র সম্পর্ক তো নেই, বরং অতি শত্রু যোগ রয়েছে। সেই সাথে পরিবারের সদস্যদের সাথে আর্গুমেন্ট এত বেশি পরিমাণে রয়েছে, সবাই আপনার পয়সার পেছনে পড়ে আছে, যে আপনি যেখান থেকেই হোক না কেন পয়সা নিয়ে আসুন, তাদের সে ব্যাপারে কোনো রকম কোনো মতলব নেই, যেভাবে হোক পরিবারের খরচা আপনাকে বহন করতে হবে, না হলে পরিবারের মধ্যে মহাভারত হয়ে যাবে। এই রকম প্রতিকূল পরিস্থিতি থেকেও শনি এবার আপনাকে বাঁচানোর চেষ্টা করবে। সেই সাথে শনির দশম দৃষ্টি আপনার পঞ্চম স্থান অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়বে, আর বৃশ্চিক রাশি হলো শনির কিন্তু শত্রু রাশি। সেখানে শনি মঙ্গল বীজযোগ পরিস্থিতি তৈরি করেছে। বৃশ্চিক রাশি অগ্নিকারক রাশি, আর শনি হচ্ছে বায়ু তত্ত্বের গ্রহ, ফলে বায়ু তত্ত্ব গ্রহ যখন অগ্নি রাশিকে দৃষ্টি দেবে তখন বিস্ফোরণ তো ঘটবেই। এই কারণে অনেক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, এবার সেগুলো ঠিক হওয়া শুরু হবে। যেসব স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম মনোযোগ আসছে না, অথবা যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের লাইফের ব্যাপারে ভীষণ ডিস্টার্ব হয়ে রয়েছেন, মনের মতো সম্পর্ক তৈরি হচ্ছে না, অথবা যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান রয়েছে তাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, এই সমস্ত সমস্যা এবার ঠিক হওয়া শুরু হবে। সেই সাথে যাদের চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউতে ভালো সুযোগ আসছে না, সেখানেও কিন্তু অত্যন্ত ভালো সুযোগ হওয়া শুরু করবে। যারা নিয়মিত লটারি কাটেন কিংবা নিয়মিতভাবে শেয়ারে ইনভেস্ট করেন কিন্তু সেক্ষেত্রে কোনোভাবে লাভ আসছে না, আপনাদের ক্ষেত্রে এইবার সেই লাভ আসা শুরু হবে। যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদের পার্টনারের দ্বারা সাপোর্ট পাবেন। আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু উন্নতি হওয়া শুরু হবে। এর পাশাপাশি বলবো কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা বড় লাভ আপনাদের জীবনে আসতে চলেছে, সেটা হচ্ছে আপনাদের জীবনে সামাজিক ভ্যালু বৃদ্ধি পাবে। সেই সাথে যাদের প্রেম বিবাহ নিয়ে জীবনে সমস্যা চলছে, বাড়ির লোক কিছুতেই সম্পর্ককে মেনে নিচ্ছে না, তাদের ক্ষেত্রে সেই সম্পর্ক বা সেই সমস্যা ঠিক হবে এবং আপনাদের প্রেম বিবাহে পরিণত হবে। শনি যখন বক্রি হবে তখন আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে চোখ, পেটের সমস্যা, হার্ট সংক্রান্ত সমস্যা, বিশেষ করে যেসব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা হার্ট সংক্রান্ত সমস্যায় ভুগছেন অথবা যাদের ক্যান্সার সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই সাথে যেসব মহিলাদের গাইনোকোলজিক্যাল সমস্যা রয়েছে, আপনাদের ক্ষেত্রে শনি বক্রি হওয়ার পর খুব ভালো ফল দেওয়া শুরু করবে। সেই সাথে বলবো আপনি স্বতন্ত্র হয়ে চলা শুরু করবেন। আপনাদের মধ্যে যারা পরিবার কিংবা বাবা অথবা পার্টনারের আন্ডারে থেকে কাজ করার মতো ঠিকমতো পরিস্থিতি বা সুযোগ তৈরি হচ্ছে না, আপনাদের ক্ষেত্রে স্বতন্ত্রতা আপনাদের জীবনে আসবে এবং আপনারা আপনাদের মনের মতো কাজ করতে পারবেন। সেই সাথে যারা পুরনো গাড়ি বা সম্পত্তি বিক্রি করতে চাইছেন কিন্তু কিছুতেই বিক্রি হচ্ছে না, সেসব ক্ষেত্রে শনি পুরনো জিনিসের কারক গ্রহ এবং শনি বক্রি হয়ে যখন মকর রাশিতে ফিরে আসবে তখন তার দশম দৃষ্টি তুলা রাশির ওপর পড়বে। আপনার চতুর্থ স্থান অর্থাৎ আপনার পুরনো সম্পত্তি বিক্রি হবে, নতুন সম্পত্তি প্রাপ্তির সুখ পাবেন, সেই সাথে মায়ের দ্বারাও আপনি কিছু লাভ পাবেন। শনি আপনার জন্মকুণ্ডলিতে
অষ্টম ভাব এবং সপ্তম ভাবের কারক তত্ত্বকে প্রভাবিত করবে। ফলে আপনার কর্মক্ষেত্রে সিনিয়র আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট করবে। এর পাশাপাশি লাভ পার্টনার বা দাম্পত্য জীবন দুজনের মধ্যে সম্পর্ককে কিন্তু ভীষণভাবে উন্নতি করবে। দুজনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বগুলোকে ঠিক করবে এবং আপনাদের সম্পর্ককে অত্যন্ত মধুর করবে। এতক্ষণ আমি শনি বকরি হওয়ার জন্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়বে সেটা নিয়ে যে আলোচনা করলাম, সেটা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাতের গঠন, সেখানে রেখা কিংবা গ্রহের অবস্থান, অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাস্তুর অবস্থান, কোনোটা সম্পর্কে আমার সম্যক কোনো ধারণা নেই। আর যদি থাকতো তাহলে এই ভিডিওতেই আপনারা জানেন আমি যে আলোচনা করতাম সেটা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে বলবো, যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে শনির কততম দৃষ্টি আপনাদের কর্মভাব বা মেষ রাশির উপর পড়বে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। বকরি শনির প্রভাবকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে গেলে আমি আপনাকে কিছু মহা উপায় বলবো, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। প্রথমত, শনিবার দিন কোনো রকম মাদক দ্রব্য সেবন করবেন না। প্রতিদিন স্নান করার সময় জলের মধ্যে কালো তিল দিয়ে স্নান করবেন। শনিবার দিন কিছু গরিব মানুষকে আপনার সাধ্যমতো খিচুড়ি খাওয়াবেন। প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন। সেই সাথে বলবো 30শে জুন থেকে 15ই নভেম্বর অবধি 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কোনো একটা জ্যোতির্লিঙ্গ যদি দর্শন করেন তাহলে আরও ভালো ফল পাবেন। এর পাশাপাশি বলবো আপনার মাথা সবসময় ঠান্ডা রেখে চলবেন, মেজাজকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। কোথাও যদি ট্রান্সফার হতে হয়, কোথাও যেতে হলে অবশ্যই তার আগে জন্মকুণ্ডলীকে বিচার করে তারপরেই কিন্তু চেঞ্জ করবেন। যারা বিবাহিত তারা শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক করে রাখার চেষ্টা করবেন। অবশ্যই হার্ডওয়ার্ক বা পরিশ্রম করবেন, তাতে শনিদেব আপনাকে আরও বেশি শুভ ফল দেবে। আজকের মতো বিদায় নেব, আবার দেখা হবে পরবর্তী পর্ব। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বক্র দৃষ্টি কী প্রভাব নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।